রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি প্রত্যেক মুসলমানের উপরে? আল্লাহ বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এরে নবীর উম্মতের দল, ও যুবক মুসলমান, আল্লাহ বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে রাসূল, আপনি বলিয়া দিন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হইতে পারে? ও যুবক মুসলমান, আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তাহারাই চিন্তা করিয়া থাকে যাহারা জ্ঞানী। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোন সেই জানার ব্যাপারে বললেন, কোন জিনিসটা জানার জন্য বললেন? ও যুবক মুসলমান, সারাদিন শ্রমিক মাথায় বস্তা টানতেছে, সিঁড়ি বেয়ে 5 তলা 6 তলা 10 তলার উপরে উঠতেছে, সারাদিন এত পরিশ্রম করার পরও মাস শেষে তার বেতন মাত্র 20 থেকে 25,000 টাকা, সর্বোচ্চ 30,000 টাকা। আর যে লোক ভিতরে মান অর্জন করছে, অর্থাৎ যে লোক শিক্ষা অর্জন করছে, সে চেয়ারে বসে থেকেই প্রত্যেক মাসে তার বেতন 5 থেকে 7 লাখ টাকা। আল্লাহ বললেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হইতে পারে? ও যুবক মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য, ইলমে দ্বীন শিক্ষার জন্য রাস্তায় চলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করিয়া দেয়। এরে নবীর উম্মতের দল, ও যুবক মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। এ যুবক মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমরা হচ্ছে নবীর উত্তরাধিকারী, অর্থাৎ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। ও যুবক মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্টভাবে জানাইয়া দিলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এ যুবক মুসলমান, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন অবশ্যই একমাত্র রবের ইবাদতের জন্য। দুনিয়াটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষকে নিজ নিজ দায়িত্বে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মাধ্যমে সে তার রবের কাছ থেকে সার্টিফিকেট নিবে। যদি বান্দা ভালো কাজ করে, আহসান, উত্তম কাজ করে, উত্তম কাজের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে পুরস্কার স্বরূপ জান্নাত দান করবেন। আবার বান্দা যখন উত্তম কাজের বিপরীত খারাপ কাজ করবে, এই খারাপ কাজের বিনিময়ে বান্দা জাহান্নামে আগুনে জ্বলতে হবে। এখন প্রশ্ন আপনাদেরকে, যে আমরা তো অবশ্যই কোরআনকে বিশ্বাস করি, বিশ্বাস করি কিনা? বিশ্বাস করেন না? কে কে হাত উঠান। সবাই তো বিশ্বাস করি নাকি? বিশ্বাস করি কেন? কারণ আমরা কি মুসলমান, ইমানদার নাকি? আমানু, আল্লাহর উপর কি এনেছি? ঈমান এনেছি। তাহলে আল্লাহকেও তো আমরা বিশ্বাস করি নাকি? জান্নাত বিশ্বাস করেন? জান্নাত বিশ্বাস করেন? জাহান্নাম বিশ্বাস করেন? সবই বিশ্বাস করি, ঠিক কিনা? কবরে আযাব হবে এটা বিশ্বাস করি না নাকি?
কবরে আযাব হবে এটাও বিশ্বাস করেন? বাবা, তো কবরে আযাব হবে এটাও বিশ্বাস করি, জান্নাত আছে এটাও বিশ্বাস করি, জাহান্নাম আছে সেটাও বিশ্বাস করি, রব একজন আল্লাহ আছেন সেটাও বিশ্বাস করি। তাহলে এত কিছু বিশ্বাস করার পরেও কোন কারণে একজন আরেকজনের সাথে প্রতারণা করি? বুঝেন নাই? কোন কারণে দোকান বাকি নিয়ে ভুইলা যায়, দোকানের বাকি দিতে মনে থাকে না। দোকান থেকে বাকি নিছে, মনে করতেছে দোকানদার তো ভুইলেই গেছে, সে মনে করতেছে কি দোকানদার ভুইলা গেছে, কিন্তু দোকানদার ভুলে নাই, দোকানদারের ঠিকই মনে আছে। আবার অনেক সময় দোকানদার ভুলে যায়, কারণ কাস্টমার তো একজন দুইজন না, এলাকার সমস্ত মানুষ আসে, কখন কারে দেয়, যদি খাতায় যদি না উঠায়, আর যদি ওই ভালো মানুষ যদি বাকি নেয়, দোকানদার যদি খাতায় যদি না লেখা থাকে, তাহলে ওই দিন দিব আর কি। বুঝেন নাই? যে ভাই এই টাকাটা দুনিয়াতে দিতে পারবো না, আমি ওই দিন দিব। কথা বুঝতে পারছেন? তো আমরা জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, কবরে আযাব হবে সেটাও বিশ্বাস করি, আল্লাহকেও বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান এনেছি। তাহলে খারাপ কাজ ছাড়তে পারি না, কারণটা কি? বুঝতে পারছেন? আমি প্রতারণা ছাড়তে পারি না, কারণটা কি? ছোট্ট একটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি পবিত্র কোরআন থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতে বলতেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ এই আয়াতের মাধ্যমে বলতেছেন, হে নবী রাসূল, আপনি বলিয়া দিন। কাদেরকে বলার জন্য বললেন? আল্লাহ আমাদেরকে তো বলতেন নাকি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। কুল শব্দের অর্থ হচ্ছে বলুন। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন, হে রাসূল আপনি বলিয়া দিন, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা জানে আর যারা জানে না তারা কি বরাবর সমান হইতে পারে? আল্লাহ তাআলা বলেন না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইন্না নিশ্চয়ই, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব নিশ্চয় তাহারাই চিন্তা করিয়া থাকেন যাহারা জ্ঞানী। যাহারা কি? জ্ঞানী। তো আল্লাহ তাআলা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হইতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে এতটা সিস্টেম অনুযায়ী তিনি সৃষ্টি করেছেন, দুনিয়াটাকে বানাইছেন। বান্দার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছুই দুনিয়াতে দিয়ে দিয়েছেন, দুনিয়াতে যা কিছু প্রয়োজন। কিন্তু জান্নাতে বান্দার যা কিছু প্রয়োজন সেটা দুনিয়া থেকে অর্জন করতে হবে। কথা বুঝাইতে পারছি? অনেক সময় অনেক টাকা ইনকাম করে, সরকারি চাকরি করে কিংবা বেসরকারি চাকরি করে, এখন চিন্তা করতেছে যে আমি বৃদ্ধ বয়সে যখন কোনো কিছুই করতে পারবো না, বর্তমানের যে জামানা আসছে, ছেলে পেলে মা বাবাকে ভালোভাবে দেখে না, বউয়ের কথা শুই না, বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসে, এই এভরিথিং বিষয়গুলা চিন্তা করে তখন সে কী করে, একটা ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করে বা যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে যে আমি প্রত্যেক মাসে 10,000 টাকা রাখবো, যেন শেষ বয়সে আমি টাকাগুলো দিয়ে যেন নিজে যেন ঔষধ বা নিজে যেন চলতে পারি। জামানার পরিস্থিতি ভালো না, তো বুঝেন নাই? এই চিন্তাটা করলো কেন? যেন শেষ বয়সে কি একটু ভালো চলতে পারে। ব্যাংকে কি রাখছে? টাকা রাখছে, ঠিক কিনা? তো দুনিয়াটা আল্লাহ তাআলা মানুষের জন্য ব্যাংক সিস্টেম দিয়েছেন। কি সিস্টেম? ব্যাংক সিস্টেম। আপনি দুনিয়াতে চলবেন, আপনার এটা দুনিয়ার জিন্দিগি। এটা কিসের জিন্দিগি? দুনিয়ার জিন্দিগি।
তো ওই যে আপনি চিন্তা করলেন যে আমি এখন যুবক, আমার শরীরে রক্ত আছে, আমি জোয়ান, কাজ করতে পারি, চাকরি করতে পারতেছি, কিন্তু যখন বয়স শেষ হয়ে যাবে তখন কিভাবে চলবো? যদি টাকা যদি সঞ্চয় করে যদি না রাখি, সন্তানগুলো যদি ভালো না হয়, তাহলে হয়তো মানুষের কাছে হাত পাততে হবে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে। কথা বুঝাইতে পারছি? একটু ভালো থাকার জন্য আপনার মাথায় এত সুন্দর একটা বুদ্ধি আসলো যে প্রত্যেক মাসে আমি কিছু টাকা জোগাড় করব, ব্যাংকে জমা করব। তো আপনার মাথায় এই টেনশনটা, এই চিন্তাটা কেন আসে না যে এটা তো আমার দুনিয়ার জিন্দিগি, আখিরাতের জিন্দিগির জন্য আমি কি রাখতেছি? বুঝেন নাই? যে এটা হচ্ছে আমার দুনিয়ার জিন্দিগি, কিন্তু আখিরাতের জিন্দিগির জন্য আমি কি রাখতেছি? তো দুনিয়া থেকে যদি আখিরাতের জন্য কিছু রাখতে হয়, কি করতে হবে? গলা শুকায় যায়। তো আখিরাতের জন্য কিছু করতে হলে দুনিয়া থেকে আপনি আল্লাহর ব্যাংকে ইবাদত নামক যে শব্দ, আহসান উত্তম কাজ নামক যে শব্দ, ভালো কাজ নামক যে শব্দ, সেই কাজটাই আপনাকে দুনিয়াতে করতে হবে। দুনিয়ার জিন্দিগি শেষ, তো আখিরাতের জিন্দিগি শুরু। আপনি ওই যে জমা রাখলেন, ওই জমাকৃত মাল দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। যারা যারা বলছে আসরের নামাজে, কিন্তু তারা আসবে না। রাগ করছেন? রাগ করেন না, এটা বাস্তব কথা। এখন তো বলছেন সুবহানাল্লাহ, কিন্তু আসরের নামাজের সময় আপনাদেরকে পাওয়া যায় না। তাহলে এই সুবহানাল্লাহ বললেন লাভটা কি হলো? নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর হুকুম ছাড়া কি কেউ জান্নাতে যাইতে পারবে? অসম্ভব। আপনার যদি মসজিদে আইসা যদি নামাজ পড়তে যদি ভালো না লাগে, আপনি ঘরের ভিতরেই নামাজ পড়েন, তারপরে নামাজ পড়েন, নামাজ ছাড়িয়েন না। কথা বুঝাইতে পারছি? যদি এমনটা মনে হয় যে না মসজিদে যাব না, সমস্যা নাই, আপনি বাড়িতে নামাজ পড়েন, আপনি ঘরের ভিতরে নামাজ পড়েন, সমস্যা নাই, পড়েন। পড়তে পড়তে অবশ্যই একটা সময় আপনার মনে চাইবে যে আমি আর কত ঘরের ভিতরে নামাজ পড়বো, মসজিদ কত সুন্দর এসি, মসজিদে কত সুন্দর ফ্যান, মসজিদ কত সুন্দর আরামদায়ক জায়গা, শান্তিদায়ক জায়গা। তখন এমনি আপনার রূহ আপনাকে মসজিদে টেনে নিয়ে আসবে। কথা বুঝাইতে পারছি? দোস্ত, যে হালতেই থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি প্রত্যেক মুসলমানের উপরে? আল্লাহ বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এরে নবীর উম্মতের দল, ও যুবক মুসলমান, আল্লাহ বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে রাসূল, আপনি বলিয়া দিন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হইতে পারে? ও যুবক মুসলমান, আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তাহারাই চিন্তা করিয়া থাকে যাহারা জ্ঞানী। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোন সেই জানার ব্যাপারে বললেন, কোন জিনিসটা জানার জন্য বললেন? ও যুবক মুসলমান, সারাদিন শ্রমিক মাথায় বস্তা টানতেছে, সিঁড়ি বেয়ে 5 তলা 6 তলা 10 তলার উপরে উঠতেছে, সারাদিন এত পরিশ্রম করার পরও মাস শেষে তার বেতন মাত্র 20 থেকে 25,000 টাকা, সর্বোচ্চ 30,000 টাকা। আর যে লোক ভিতরে মান অর্জন করছে, অর্থাৎ যে লোক শিক্ষা অর্জন করছে, সে চেয়ারে বসে থেকে প্রত্যেক মাসে তার বেতন 5 থেকে 7 লাখ টাকা। আল্লাহ বললেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হইতে পারে? ও যুবক মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য, ইলমে দ্বীন শিক্ষার জন্য রাস্তায় চলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করিয়া দেয়। রে নবীর উম্মতের দল, ও যুবক মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء। এ যুবক মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমরা হচ্ছে নবীর উত্তরাধিকারী, অর্থাৎ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। ও যুবক মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্টভাবে জানাইয়া দিলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এ যুবক মুসলমান, ভিতরে যদি ইলমে দ্বীন যদি অর্জন করে, সন্তানকে যদি একজন আলেম বানানো যায়, 10,000 টাকা বেতন পাওয়ার পরও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কিন্তু সন্তানকে দ্বীন শিক্ষা না দিয়ে জাগতিক শিক্ষা দেওয়ার কারণে মাসে 5 লাখ 7 লাখ টাকা বেতন পাওয়ার পরও, 40,000 50,000 টাকা বেতন পাওয়ার পরও ওই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এ যুবক মুসলমান, সন্তানকে আলেম না বানানোর কারণে সারা জীবন অন্যায় অপরাধ জুলুম করলো। এই অন্যায় আর অপরাধের জুলুম আপনি কবরে শুয়ে থেকেও এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক মুসলমান, সন্তান কত বড় শিক্ষিত, কিন্তু বাবার জানাজার নামাজ পড়াইতে পারে না। বাবার জানাজার নামাজটা পড়ানোর মতন সামর্থ্য নাই। কিভাবে বাবার জানাজার নামাজ পড়াবে? সারা জীবন তো নামাজেই পড়ে নাই, কালেমাটাও পড়তে পারে না। যদি বলা হয়, বাবা তুমি কালেমাটা সুন্দর কইরা বলো, বলে কালেমা আমি পড়তে জানি না। যদি বলা হয় সূরা ফাতিহা বলো, বলে সূরা ফাতিহা পড়তে জানি না। তাহলে জানোটা কি? বলে জানি শুধু দুনিয়া আর দুনিয়া অর্জন করতে। বাবা আমাকে দুনিয়া অর্জন শিক্ষা দিছে, আখিরাতের কোনো কিছুই আমাকে শিক্ষা দেয় নাই। ও যুবক মুসলমান, আল্লাহ তাআলা যেই দিন বিচারের কাজ শুরু করবে, ওই সমস্ত সন্তানগুলা, আজকে যে সন্তানকে দিন শিক্ষা আমি দিলাম না, আল্লাহর পরিচয় দিলাম না, রসুলের পরিচয় দিলাম না, ইসলামের পরিচয় দিলাম না, শুধু আমি মুসলমান বানাইয়া রাইকা চলে গেলাম, দুনিয়া অর্জন করার জন্য সন্তানকে জাগতিক শিক্ষা দিলাম, ওই দিন যখন ওই সন্তানকে জাহান্নামের জন্য ফেরেশতাদেরকে হুকুম করা হবে, যাও এই বেঈমানকে, এই নাফরমানকে জাহান্নামে নিয়ে যাও। সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ আমি একটা কথা বলতে চাই। কোন সেই কথা? আল্লাহ, যেই পিতা মাতার কারণে আজকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ও আল্লাহ আমার একটা ইচ্ছা, ওই আমার পিতামাতাকে আমার সামনে আনা হোক। পিতামাতা যদি আমাকে দিন শিক্ষা দিত, আল্লাহর পরিচয় যদি শিক্ষা দিত, আল্লাহ তাহলে আজকে হয়তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। আল্লাহ, ওই পিতা মাতার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, ভোর সকাল থেকে শুরু কইরা রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত বেজে যায় দুনিয়ার জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য চুরি বাটপারি মিথ্যা কত ধরনের খারাপ কাজ করলাম শুধু পরিবারকে ভালো রাখার জন্য। এরে নবীর উম্মতের দল, 5টা সন্তান জন্ম দিলেন, একটা সন্তানকেও আলেম বানাইতে পারলেন না। 4-5টা সন্তান জন্ম দিলেন, একটা সন্তানকেও দ্বীনি শিক্ষা দিতে পারলেন না। এই 5 সন্তান আপনার বিরুদ্ধে সেই দিন জ্বালিয়ে যাবে। ও যুবক মুসলমান, দুনিয়াটা কয় দিনের? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তামিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন।
ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও যুবক মুসলমান, আল্লাহ বলে হে রাসূল আপনি বলিয়া দেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হইতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা ইলমে দ্বীন শিক্ষার জন্য পথ চলে, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের জন্য, ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করিয়া দেয়। এ যুবক মুসলমান আল্লাহর গোলাম, এরে নবীর উম্মতের দল, চক্ষুগুলা বন্ধ হলে ঘর থেকে লাশটা বের করে ফেলবে টান দিয়া, বলবে তাড়াতাড়ি বাস কাটতে যাও, তাড়াতাড়ি গরম পানি করো, বরই পাতা নিয়ে আসো। এক এক দল এক একভাবে শুরু হয়ে যাবে আপনাকে ব্যস্ত, কখন আপনাকে দাফন করবে। হয়তো 2 দিন 4 দিন 5 দিন আপনার জন্য কান্না করবে, বছরের পর বছর চলে যাবে। সন্তান কোনোদিন কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবে না, সন্তান কোনোদিন 2টা হাত উঠাইয়া দোয়া করবে না। এরে নবীর উম্মতের দল, এমন সন্তান যদি দুনিয়াতে যদি রাইখা যায় তাহলে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই আমার কপালে নাই। ও যুবক মুসলমান, অবশ্যই সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এরে নবীর উম্মতের দল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস, অর্থাৎ আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। ও যুবক মুসলমান, বেয়াদবি